নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। গতকাল ইস্ট বেঙ্গলের টিম বাস ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা, আর এদিন মোহামেডান স্পোর্টিং তাঁবুতে বিক্ষোভ দেখালেন সমর্থকরা। তারা কিন্তু ফুটবলারদের প্রতি তাদের কোনো অভিযোগ নেই, তাদের যাবতীয় অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে। কেন শেয়ার হস্তান্তর করতে দীর্ঘসূত্রিতা হচ্ছে সে কথা তারা বারবার তুলে ধরছেন। পাশাপাশি বেশ কিছু সমর্থক বলেছেন যে যোগ্য বিদেশি রিক্রুট করতে হবে আগামী মরশুমে। আই লিগের দল নিয়ে আর আইএসএল খেলা যাবে না। উপস্থিত ছিলেন আমিরউদ্দিন ববি। তিনি প্রায় 1.5 ঘন্টা সমর্থকদের সাথে কথা বলে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন। শেয়ার তার কাছে আছে, আর আছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিদ্দিকির কাছে। আমিরউদ্দিন ববি বলেছেন পদ্ধতিগত ট্রান্সফার শুরু হয়েছে, আপনাদের ধৈর্য ধরতে হবে। চলতি মরশুম তো প্রায় শেষ হয়ে গেছে, যা হবে নতুন মরশুমে হবে। কড়া হাতে নরমে গরমে পরিস্থিতি সামাল দিয়েছেন মোহামেডান সভাপতি। এখন দেখা যাক কোথাকার জল কোথায় ঘোরায়। কিন্তু একটা কথা পরিষ্কার, বড় ম্যাচের আগে দু দলেই কিন্তু স্বস্তিজনক জায়গায় নেই। সমর্থকদের বিক্ষোভে জেরবার দুই প্রধান, যার নজিরবিহীন। বুঝবে আমরা ফ্যান্সরা বুঝবো। আপনারা প্রথমত কি চাইছেন? শেয়ার ট্রান্সফারটা ঠিকঠাক হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো মেন ইস্যু। যেটা মেন ইস্যু তো ওটাই এখন। ওটাই মেন ইস্যু, ওটাই ইস্যু আছে। কিন্তু আমাদের এখন মূল বক্তব্য যে এত অনেক দেখেছি, আমরা অনেক দেখছি, এতদিন ধরে সাফার করে যাচ্ছি, আর আমরা চাইছি না এইসব কন্ট্রোভার্সি আপনারা আপনাদের মিটিয়ে নিন, আমাদের দলটা ভালো করুন। আপনারা যা হয়ে গেছে হয়ে গেছে, আপনারা মেটান, মিটিয়ে আমাদের দলটাকে ভালো করুন। আমাদের মূল বক্তব্য এটা। দলটা তো মোটামুটি এখন ভালো আছে, আর 4 কি 5টা ম্যাচ বাকি আছে, আর তোর দল ভালো করে এখন তো আর কোনো লাভ নেই। আপনারা যেটা কাজের কাজ আছে সেটা আপনারা করুন। যেটা কি রাহুল টোটি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছিলেন সেদিনকে, যেদিনকে ওনার কি বলেছিলেন একটু বলুন। যে উনি বলেছিলেন যে নতুন মরশুমে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাঙ্গার হিলের সাথে কথা বলবো। শেয়ার ট্রান্সফার অন দ্য প্রসেস, আমাদের আইনজীবীরা কথা বলছে। গামাদ্দা বলেছিলেন যে আমাদের এই যে শেয়ার ট্রান্সফার হতে গেলে ট্যাক্স, ইনকাম ট্যাক্স কীভাবে বাঁচানো যায়, প্রচুর বোঝা, করের বোঝা আসছে নতুন নিয়মে। সেটাকে আমরা নিউট্রালাইজ করার চেষ্টা করছি। একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। এবং মিটিংও হয়েছিল, মিটিংয়ে তো রেজলিউশনও নামা হয়েছে যে শেয়ার ট্রান্সফারের ব্যাপারটা। প্রসেসটা হচ্ছে অনেক লেট, ঠিক আছে, লেট এবং লেংদি, প্রসেসটা লেংদি এবং লেট হয়েছে। 4 বছর দিয়ে এত টানাচ্ছে কেন? এই জিনিসটা আপনাকে, আপনার সামনে দুটো ক্লাব আছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। ওরা কি রকম আপনার ইনভেস্টরকে দিয়ে রেখেছে ক্লাবটা, কিভাবে পরিচালনা করতে হয় ওরা বোঝে। আপনাকে দেখুন প্রফেশনাল লেভেলে কিভাবে চালাতে ওরা বোঝে। ওরা সঞ্জীব গোয়েঙ্কাকে হাতে দিয়ে দিচ্ছে। দেখুন ক্লাবটা দেখুন প্রথম ফার্স্টে আছে, টপে। তারপরে ইস্ট বেঙ্গল ইমামিকে পুরো 77% শেয়ার দিয়ে দিয়েছে। ইমামি এখন পুরো হ্যান্ডেল করছে ক্লাবকে। তো আমরা চাচ্ছি কি আপনারাও 80% শেয়ার পুরো বাঙ্কার হিলকে দিয়ে দিন। আর এবার আপনাকে ঘুরে দেখতে হবে না, যাই জায়গায় এবার আমাদের যা মনে ব্যথা থাকবে, কথা থাকবে, আমরা ইনভেস্টরের সাথে বলবো। আমরা অফিশিয়ালকে ডিস্টার্ব করবো না। আমাদের তো একটা অধিকার, আমরা চিনবো না। আমরা এটা তো ক্লাব তো আপনার বাপের, ক্লাব তো আপনার বাপের জায়গা না, ক্লাবটা তো আপনার বাপের জায়গা না। আমরা তো কারো 5-8 থেকে এখানে আসিনি না, আমরা কারো 5 ছেড়ে আইএসএল খেলছি না, আমরা কোনো ক্লাবের সাথে মার্জ হয়েছি। তোমরা নিজেদের দমে খেলেছো, আই লিগ জিতে আমরা ইনশাআল্লাহ আইএসএল চ্যাম্পিয়ন হবো। আমরা চ্যাম্পিয়ন হবো, এখন হচ্ছি না, কোনো একদিন আমরা হবো নিশ্চয়ই। কিন্তু আমাদের একটা অফিসিয়ালকে একটা মেসেজ আছে সোজাসুজি, যেটা অফিসিয়াল লিগাল যেটা হচ্ছে, ইনভেস্টররা যেটা চাইছে আপনারা দিন। এবার তারপরে ইনভেস্টরদের সাথে আমরা স্যার ফার্স্ট ইয়ার আছে, আমরাও বুঝতে পারছি। রেজাল্ট নিয়ে আমাদের মনে কোনো দুঃখ নেই, কিন্তু একটা লিগাল ভালো খেলতে হবে। ইস্ট বেঙ্গলও কত সুন্দর খেলছে, ব্যাড লাক সেটা বাদ দিয়ে ভালো খেলবে। রেপুটেশন খারাপ হচ্ছে এই আপনার প্লেয়ারের স্যালারি নিয়ে, তারপরে ট্রান্সফার শেয়ার নিয়ে। এইসব যদি নেক্সট ইয়ারে না হয়, আমরা এইটাই চাচ্ছি। আমরা যে একটা 136 বছর ইয়ার পুরনো একটা ক্লাব, প্রাচীন শতাব্দী ক্লাব যে বলা হয়, তো আমাদের কি ঐতিহ্য বা আমাদের ইতিহাস। আমার সামনে একজন তরুণ সুদর্শন সমর্থক রয়েছেন, কি বলবে তুমি? কতটা দুঃখ নিয়ে তোমরা এসেছো এখানে? দুঃখটা আমি হিন্দিতে বলছি, বাংলা বলো। दुख बस इस बात का है कि जब भी हम लोग कोई भी चीज़ को प्रोसेस करते हैं ना, तो हम लोग क्लब ऑफिशियल्स को हमेशा डिले और अवॉइड करता है, ठीक है ना, जिसकी वजह से इतना प्रॉब्लम क्रिएट हो रहा है, ठीक है ना। तो हम लोग का ये जो ऑफिशियल्स लोग बोलते हैं कि हम लोग जस्ट सपोर्टर आए, खिला देके और चले जाए, ऐसा नहीं चलता है। हम लोग भी फैंस है, हम लोग का वजह से बहुत कुछ ही दिक्कत है, कितना गाली सुनना पड़ता है। बिल्कुल बेहाला जैसा एरिया में जब आप डरबी खेल के हार के जब जाते हैं ना अपने एरिया में, इतना ट्रोल सहना पड़ता है ना, ये सब चीज इन लोगों को नहीं फर्क पड़ता है। फर्क किसको पड़ता है? हम लोग जैसा फैंस को, ठीक है। मेरा बस यही रिक्वेस्ट है इन लोग को कि इन लोग बस क्लब को सही से एग्जीक्यूट करके ऑर्गेनाइज रखे,
बस मेरा यही कहने का मतलब है और कुछ नहीं। হার জিত খেলার একটা পার্ট অফ দ্য গেম, সেটা থাকতেই থাকবে, লাইফের পার্ট অফ দ্য একটা জিনিস, এটা রয়ে যাবে। হার জিত আমাদের বলছো হার জিতটা গৌণ, সেটা হ্যাঁ, আসলে হচ্ছে যে পদ্ধতিগত পারফরম্যান্স, শেয়ার ট্রান্সফার হচ্ছে তোমাদের দাবি। একটা প্রফেশনাল, একটা যে আপনি একটা প্রফেশনাল ক্লাব, আপনি একটা বড় ক্লাব, একটা প্রফেশনাল, আপনি একটা মানে একটা মানে ব্যাপারটাকে বুঝবেন। অন্য অন্য ক্লাব আরো আছে, আমি নাম বারবার ওদের নিচ্ছি না, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে অন্য অন্যদের থেকে শিখতে হয়। কারো যদি আমি ভালো জিনিস শিখবো তার মানে আমি ছোট হয়ে যাব না, ঠিক আছে? আমাদের এখানে অনেক ডিলে আছে, অনেক গাফিলতি আছে, যার জন্য আমাদেরকে অনেক সাফার করতে। এখানে যে এত এত লোক আপনি দেখছেন, এটা কেউ টাকা নিয়ে আসেনি এখানে সবাই নিয়ে টাকা খরচা করে, প্লাস নিজের বাড়ির কাজটা সাইডে রেখে, নিজের ইমোশনটাকে রেখে। এবার আপনি বলুন এখানে সবার লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, সবার লাইফে যে প্রবলেম আছে, আমরা কিভাবে খেলাধুলা দেখবো, মনটাকে ফ্রেশ করবো। এবার এই যে একটা আমাদের জায়গা যেখানে আমার মনটা ভালো হবে, এই জায়গাটা যদি আমাদের মনই ভালো না হয়, তাহলে এবার আমরা যাবোটা কোথায়? আমরা তো খেলাপ্রেমী লোক, যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রিয় ফুটবল, ঠিক আছে? কিন্তু আমাদের এটাই বলার মানে হচ্ছে কি, আমরা যে ট্রোল হই, এই ট্রোলটা তো ওনারা হয় না, তো এই ট্রোলটাকে ওনাদেরকে বুঝতে হবে, এই ব্যাথাটা আমাদের মধ্যে। भाई का बोलने का मतलब है, जैसे ऑफिशियल आता है गेम देखने के लिए, वो ऑफिशियल को जाना पड़ेगा। जैसे हम लोग सपोर्टर है, हम लोग भी गेम देखने के लिए जाते हैं। कोई स्टूडेंट है यहाँ पे, कोई बिजनेस करता है, किसी का काम है, किसी का जॉब है,